সুপ্রিয় দর্শক, স্বাগত আজকের আলোচনায়। আজকে আমরা কথা বলবো রাজুক প্ল্যানের বিষয়ে, যে নতুন ড্যাপের নতুন নিয়ম অনুযায়ী রাজুক থেকে প্ল্যান পাশের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে ফ্যাক্টর, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ইঞ্জিনিয়ার নুরুজ্জামানের সাথে। আজকে আমাদের প্রোগ্রামের অতিথি নুরুজ্জামান। তো আজকে রাজুক প্ল্যান পাশের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে যাদের 3 কাঠা 5 কাঠা 10 কাঠা বা এরকম যে জমির ক্ষেত্রে এই জমির সাইজের ক্ষেত্রে কত তলা পর্যন্ত পাইতে পারে সামনে রাস্তার ভিত্তিতে, যদি আপনি বিস্তারিত এই বিষয়ে আমাদের বলতেন। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি এই বিষয়ে কথা বলতে যাই, রিসেন্টলি আপনারা সবাই জানেন যে রাজুকের একটা ড্যাপের আপডেট চলে আসছে। এখানে আমরা সবাই জানি বা শুনি যে ভবনের হাইট সর্বোচ্চটা দিচ্ছে, বা আপনার জায়গা যেমনই থাকুক না কেন সেখানে আপনি সর্বোচ্চ বিল্ডিংটাই করতে পারতেছেন। 10 কাঠার উপরে যে প্লটগুলো আছে তাদের এই প্রণোদনা বা তাদেরকে এই ফারটা অ্যাড করে দেওয়া হচ্ছে। যেমন আপনি বিগত যে ড্যাপের নিয়ম বা নীতি ছিল, সেখানে আপনি ম্যাক্সিমাম এমজিসি এইটাকে প্রসেস করে আপনি আপনার ভবনের হাইটটা বাড়াতে পারতেন নিজের ইচ্ছা অনুযায়ী। তো এখন এটা করা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে দেখা যায় যে সবাই সম্মিলিতভাবে করতে হয়। দেখা যায় 3 কাঠা 4 কাঠা 5 কাঠা যাদের প্লট আছে তাদেরকে সমন্বয় করে তারপরে একটা ভবন করতে বলতেছে। তো এটাও একটা ভালো দিক আমি বলতেছি, কেননা আপনি যদি সমন্বয় করে 10 কাঠার উপরে একটা ভবন করেন, সেক্ষেত্রে আপনি হাইটের দিক থেকে অনেক উচ্চতায় করতে পারবেন। আমাদের বিএনপিসি কোর্টে এইটা মেনটেন করা আছে বা এই নিয়ম আছে যে আপনার এখানে 3 কাঠা জায়গা আছে, আপনি G+3 একটা ভবন পাইলেন বা G+4 একটা ভবন পাবেন। কিন্তু আপনার এইখানে তো এই জায়গার ভিত্তিতে আপনার 20টা ফ্যামিলি বাজেট করা আছে আপনার এই জায়গার ভিত্তিতে। তো এই 20টা ফ্যামিলিকে আপনি যদি মাত্র 5টা ফ্যামিলি রাখতে পারেন, সক্ষম হন, তাহলে আর 15টা ফ্যামিলি কোথায় যাবে? তখন হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বা বিভিন্ন কারণ আগে তাদেরকে উপস্থাপন করে তারপরে বলতে হয় যে আমাদের এখানে ফার বাড়িয়ে দেওয়ার জন্য, অথবা আমরা রাস্তা রোডের ভিত্তিতে কিছু কর্তৃপক্ষ থেকে রোডের ভিত্তিতে কিছু ফার দেওয়া হয়। আবার ওখান থেকে ইজমান দলিলের মাধ্যমে আমরা কিছু রোড তাদেরকে লিখে দেই যে আমরা রোড একটু বাড়িয়ে তারপরে আমরা ওখানে ফারটা বেশি নিয়ে আসি। তার মানে এই ফারটা অ্যাকচুয়ালি রাজুকের কাছ থেকে কিনতে হ্যাঁ, হয়। রাজুকের কাছ থেকে। এটা কিন্তু এটা ম্যাক্সিমাম কতটুকু কেনা যায়? হ্যাঁ, এইটা হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 1.25 এরকম আচ্ছা, ক্রয় করা যায়। এইটা হচ্ছে আবার সবার কাছে প্রযোজ্য না, বা সবাই এই সিস্টেমগুলো আগে বুঝতে হবে। আপনি মূলত একটু বলি, যারা এই ভবন নির্মাণ করতেছে বা যারা রাজুক অনুমোদনের জন্য কনস্ট্রাকশন কনসালটেন্সি ফার্মের কাছে যাচ্ছে, আসলে আপনার অবশ্যই এই বিষয়টা তাদের সম্পর্কে ধারণা নিতে হবে বা তাদের সম্পর্কে জানতে হবে যে এই সবাই সব প্রসেস করতে পারে কিনা, বা সবাই সব প্রসেস অনুযায়ী বা নিয়ম মেনটেন করে করতে পারে কিনা। তো আপনার এই বিষয়গুলো লক্ষ্য রেখেই আপনার এই অনুমোদনের বিষয়টা আপনার তাদের সাথে শেয়ার করতে হবে। আপনার হয়তো একজন আর্কিটেক্ট বা স্ট্রাকচার ডিজাইনার বা কনস্ট্রাকশন কনসালটেন্সি ফার্ম, তাদের সাথে আপনার জায়গার বিষয় সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করতে এখন হবে। আমরা যদি বলি যে একজনের ধরেন 5 কাঠা জমি, হ্যাঁ 33-এর মাপে, হ্যাঁ যেটা বলি, সেই ক্ষেত্রে সামনের রাস্তা ধরেন 12 ফিট। 12 ফিট। হ্যাঁ, সে কয়তলা পর্যন্ত সে পারমিশন পেতে পারে? ম্যাক্সিমাম কতটুকু পারমিশন আনতে পারে? সে ম্যাক্সিমাম লিগালি পারমিশন আনতে পারবে G+5 অথবা G+6, এটা আনতে পারবে। এরপরে হচ্ছে তাদেরকে বিভিন্ন প্রসেস করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে যে আমাদের এই এরিয়াতে এই পরিমাণ জনবহুল আছে বা এখানে বসবাস এরকম করতেছে, তাহলে আমাদেরকে আরও কিছু দেওয়া যায় কিনা বা ম্যানেজ করা যায় কিনা, প্রসেস করা যায় কিনা। সেক্ষেত্রে অথরিটির কাছে যৌক্তিক কারণ তুলে ধরলে তারা এটা কনসিডার করতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ যা শুনলেন ফার বিষয় বা রাজুক অনুমোদন বিষয়, প্ল্যান পাস বিষয়, তো এর থেকেও আরও বিস্তারিত অনেক তথ্য রয়েছে। সবকিছু এই ছোট ভিডিওতে বলা সম্ভব না। যাদের এই ধরনের জায়গা রয়েছে, রাজুক অনুমোদন করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা বনশ্রী, দক্ষিণ বনশ্রী আরঙের ঠিক অপোজিটে। এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।